নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে আপনাদের স্বাগত জানাই। আমাদের রাশি চক্রের আজকে তৃতীয় রাশি, আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি এই বছরটা ভীষণভাবে শুভ। তো তার আগে কিছু ধারণা দিয়ে দেওয়া দরকার। রাশির মধ্যে যে প্রত্যেকটা রাশি তিনটে করে নক্ষত্র থাকে। যেমন মিথুন রাশির আমাদের তিনটে নক্ষত্র মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। মৃগশিরা নক্ষত্রের যে কারক সে হলো মঙ্গল, আদ্রা নক্ষত্রের কারক রাহু, আর পুনর্বসুর হলো কি বৃহস্পতি। তো এই তিনটে নক্ষত্রের যারা মানে যাদের যাদের এই তিনটে নক্ষত্র আলাদা আলাদা প্রেডিকশন আসবে। তো সেই জন্য আমি একটু আলাদা করেই বলছি যে মিথুন রাশির ওভারঅল যেটা আছে সেরকম তো আসবেই, কিন্তু যাদের মৃগশিরা নক্ষত্রের যারা রয়েছেন তাদের কিন্তু অ্যাগ্রেশন এবার একটু বাড়বে। একেবারে এই বছর তিনটে বড় বড় মানে এই বছরটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান যুগে সবচাইতে বড় একটা পরিবর্তন হবে। তার কারণ 2025 নিউমোলজিক্যালি মঙ্গলের বছর বলছে সবাই, এটা অ্যাকচুয়ালি মেজর কারণ নয়। মেজর কারণটা হলো এই সময় আমাদের বড় বড় তিনটে গ্রহ ট্রানজিট করছে। এই সময় শনি আমাদের ট্রানজিট করছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে 29 তারিখ আমাদের কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। এই সময় দেবগুরু বৃহস্পতিও আবার পরিবর্তন করছে, মিথুন রাশিতে গমন করছে। ঠিক তেমনি রাহুও এই সময় আবার বকরি পরিবর্তন, রাহু তো বকরি যায়, বকরি হয়ে পরিবর্তন করছে। তো এই তিনটে বড় মানে ইম্পর্টেন্ট প্ল্যানেটের পরিবর্তন আমাদের এই সমাজের বিরাট একটা পরিবর্তন আমরা দেখতে পারবো। পৃথিবীর বিভিন্ন পর্যায়ে এই পরিবর্তনটা খেয়াল করবো। বিশেষ করে এমন কিছু জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যেমন সোনার দাম। আমি আগেই বলছি, সোনার দাম কিন্তু 2025-এ আমরা 1 লাখ টাকা ছাড়াচ্ছে, আপনারা ধরে রাখুন। আমি মিথুন রাশি আলোচনায় আসবো, একটু বেশি করে এই জায়গাটা একটু আলোচনা করছি। তার কারণ হলো আগের দিনে আলোচনা করে মিস করে গেছিলাম, একটু বলা দরকার। এই সময় একটা বড় পরিবর্তন, পৃথিবীর একটা মাইলস্টোন পরিবর্তন হবে। শনি যখনই মীন রাশিতে আসে তখন পৃথিবীর একটা বড় পরিবর্তন হয়। আমরা যেই রকম ভাবে চলছি তার একটা বড় ঝাঁকুনি খেয়ে অন্য জায়গায় আমরা যাব। আমাদের মধ্যে এই পরিবর্তনটা আসবেই। আপনারা ভেবে রাখুন, একটা বড় রকমের যুদ্ধ বা এমন কিছু হবে যা সমাজকে পরিবর্তন করবে। ল অ্যান্ড অর্ডার অনেক মজবুত হবে, ভারতের দিক থেকে অনেক মানে মজবুত সরকার আসবে, এবং যা জনগণকে অনেক আজে বাজে আইনগুলো বেরিয়ে গিয়ে একটা প্রপারলি ল অ্যান্ড অর্ডার আমাদের আসবে। এবং সারা পৃথিবীতেও এটা দেখবেন যে একটা উথাল পাতালের পরে একটা শান্ত পরিবেশ তৈরি হবে। এবং এই সময়টা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে এই বছর আমাদের টেকনিক্যাল দিক থেকে কিন্তু খুব উন্নতি হবে। আমার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাই মনে পড়ছে। তো এই জায়গাটা কিন্তু প্রচুর বাড়বে। আমাদের এমনও হতে পারে আমরা 2026-এ বাড়িতে রোবট নিয়েও চলতে পারি, মানে এটা মানে কল্পনা করলেও ওটা বাস্তব হতে পারে। তো যাই হোক, আমরা মিথুন রাশিতে চলে আসি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, এই বছরটা আপনাদের জন্য রোলার কোস্টার রাইডের মতন হবে। এই উঠবে এই নামবে, এই উঠবে এই নামবে। ভীষণ ভালো সময় আপনাদের যাচ্ছে। আবার যখন নামবে তখন একটুখানি ধৈর্য ধরতে হবে। তো অপরচুনিটি প্রচুর অপরচুনিটি পাবেন। কোনটা গ্র্যাব করবেন কোনটা করবেন না আপনাদের ব্যাপার। এবং এই অপরচুনিটিগুলোর মাঝখানে কিছু ফেক অপরচুনিটির মধ্যেও আসবে। এইটাকে আপনাদের বিচার বিবেচনা করে ধরতে হবে। আপনারা বুদ্ধিমান মিথুন রাশি জাতক জাতিকারা, বুধের জাতক, তো আপনাদের বুদ্ধি প্রচুর। তো সেই বুদ্ধি অ্যাপ্লাই করার কিন্তু সময় আপনাদের এসে গেছে। এই বছর আপনাদের প্রচুর পাবেন, আর্থিক দিক থেকে প্রচুর পাবেন। আপনাদের সকল মনোবাসনা এই বছর পূর্ণ হবে। কিন্তু সেই একই কথা আবার বলতে হচ্ছে, প্রচুর উত্থানের পরে হালকা কিন্তু নামতেও পারে। সেই নামার টাইমটা যেন আপনারা ধৈর্য ধরবেন এবং কারোর সঙ্গে এমন কোনো ব্যবহার করবেন না যা আপনাদের ক্ষতির কারণ হতে পারে। বাণীর উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে, কারণ আপনাদের বাণী তীরের মতন কিন্তু মানুষের গায়ে গিয়ে লাগবে। তরোয়ালের আঘাত সেটা খুব
ভরে যায়, কিন্তু বাণীর আঘাত কিন্তু সারা জীবন থেকে যাবে। তো সেইভাবে আপনারা ব্যবহার করবেন, যা এমন আপনাদের কথা যেন কারোর মনে এমনভাবে গেঁথে না যায় যা পরবর্তীতে আপনার এমন শত্রুতা হয় যে যা আপনার সারা জীবন মনে রাখতে হয়। জুলাইয়ের পর থেকে আপনার প্রচুর উন্নতির যোগ, নতুন নতুন ব্যবসার পরিবর্তন হতে পারে, বা নতুন যারা ব্যবসা করছেন ব্যবসার নানা ব্রাঞ্চেস খুলতে পারে, মাল্টিপল ব্রাঞ্চেস আসতে পারে। আপনারা ব্যবসাটাকে অনলাইনে প্রচার করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আপনাদের প্রচার করতে পারেন, ওয়েবসাইট খুলতে পারেন, এই দেখতে পারেন এইভাবে আপনাদের অর্থের মানে আগমন হতে পারে। ছাত্রছাত্রীদের দিক থেকে এই সময়টা খুব ভালো যাবে। আপনারা যা মানে পরিশ্রম সেই অনুযায়ী আপনারা ফল পাবেন, একটু বেশি ফল পাবেন। অক্টোবর নভেম্বর মাসে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের বলছি পারিবারিক কলহ। প্রথমে বলেছিলাম বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। ছোটখাটো সমস্যা থেকে বড় আকার ধারণ করতে পারে, আইনি জটিলতা এবং কিন্তু বিচ্ছেদ। এই বছর কিন্তু ছোট ছোট ব্যাপার থেকে বিচ্ছেদ হয়ে যাবে। একদম সামান্য একটা কথা, যে কথাগুলো অন্য বছর হলে মিনিংই থাকতো না, কিন্তু এই বছর এটা কিন্তু সবাই গায়ে নিয়ে নেবে, এবং সেটার থেকে সাবধান। আপনার বাণী যেন কারো কষ্ট না দেয়, খেয়াল রাখবেন। পারিবারিক অশান্তি কলহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সবসময় ঠান্ডা মাথায় পারিবারিক অশান্তিগুলোকে ট্যাকেল করার চেষ্টা করবেন। খেয়াল রাখবেন, আপনি যা বলবেন সেটা কিন্তু তার মাত্রা প্রচুর বাড়বে, অ্যাম্পলিফাই হবে আপনার কথা, সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। মে মাসে আপনাদের যারা বিয়ে করেছেন, তাদের যারা এতদিন ধরে শিশুর জন্য বেবি প্ল্যান করছেন, মে মাসে আপনাদের প্ল্যানিং সাকসেসফুল হতে পারে। আর যারা প্রেম প্রণয়ের প্রতি আছেন, তাদের প্রেম লাভ রিলেশন কিছু ডিস্টারবেন্স আসতে পারে, প্রণয় ভঙ্গের যোগ রয়েছে। বিবাহিতদের জন্য বলছি একটু ছোটখাটো নোকঝোক হবে, সেটা কিন্তু মেনে নিতে হবে, কিন্তু সুখী দাম্পত্য জীবন আছে, পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ এই সময় লক্ষ্য করা যায়। আর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে হাড় নিয়ে কিন্তু সাবধান। হাড়, স্পন্ডালাইসিস, শিরদাঁড়ায় প্রবলেম, হাঁটুতে প্রবলেম, এইটা কিন্তু আপনাদের ভীষণভাবে এই বছর কষ্ট দেবে। মাথায় আঘাত লাগার যোগ রয়েছে, আপনারা সাবধানে চলাফেরা করবেন। আপনাদের কিন্তু মাথায় আঘাত লাগতে পারে, এটা আপনাদের ভীষণভাবে সমস্যা দিতে পারে মাথায় আঘাত লাগা। আর এই সময় যেটা বলবো সেটা হলো অর্থ লগ্নি করার সময় একটু চিন্তা ভাবনা করে করবেন। বড় অর্থ পার্টনারশিপ বিজনেস না করাই ভালো। কাউকে অর্থ দিলে কিন্তু ফেরত নাও পেতে পারেন, এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এই জাতক জাতিকাদের জন্য একটু উপায় বলছি, এবছর খুব ভালো কাটবে, এই উপায়টা করবেন। প্রায় সময় চেষ্টা করবেন গণেশ মন্দিরে যেতে, গণেশের পুজো করতে, গণেশের মন্দিরে যেতে। যে মন্ত্রটা করবেন সেটা হলো ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ, ওম গাং গণপতে নমঃ। প্রতিদিন 108 বার করে করার চেষ্টা করবেন। ভগবান গণেশের কৃপায় এবছর আপনাদের অবশ্যই শুভ এবং সুখী যাবে। নমস্কার।